হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের ঘরোয়া পদ্ধতিতে থোড় রান্না করে দেখাবো। সেই জন্য আমি সবার প্রথমে থোড়টাকে কেটে নিচ্ছি। এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। তার সঙ্গে একটা আমি আলুও কেটে নিচ্ছি। আলুগুলো এইভাবে ডুমু ডুমু করে কাটতে হবে। তারপরে ভালো করে থোড়টাকে ধুয়ে তাতে আমি দিয়ে দিলাম লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে এইভাবে মেখে নিতে হবে। দেখো আমার মাখা হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ ঢেকে রাখলাম। এবার দেখো থোড় থেকে কিভাবে জল বেরাচ্ছে। আমি ভালো করে নেচড়ে একটা পাত্রে তুলে নিলাম। এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। ঢাকা দিয়ে ভালো করে আমি আলুটা ভেজে নিলাম। দেখো আমার ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার আমি আগে আমাদের চিংড়ি মাছ ভাজা ছিল, সেই জন্য হালকাভাবে চিংড়ি মাছটা ভেজে নিলাম। ওই একই তেলে দিয়ে দিলাম ফোড়নের জন্য লঙ্কা, শুকনো লঙ্কা একটা ফালি করে দিয়ে দিলাম, 5 ফোড়ন, তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে সবার প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, তারপর দিলাম হলুদ গুঁড়ো, রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা বাটা। তার উপরে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তার উপর থেকে দিয়ে দিলাম মশলার জল, জিরে ধনে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে এবার একটু মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম থোড়। দেখো নেড়ে চেড়ে ভেজে রাখা আলু চিংড়ি মাছ দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর দেখলাম একটু নেড়ে চেড়ে যাতে নিচে না লেগে যায়। এবার পরিমাণ মতো জল দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম। এবার উপর থেকে ঘি ছড়ালেই রেডি থোড় চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো দেখো এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে। থ্যাংক ইউ ফর